আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 9-এর মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন মওযু নিবেদিত মাহে রমজানের 27 আমল অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা কিছু না কিছু নতুন আমল শিখছি, যেগুলো আমরা হয়তো অন্য সময়ও করতাম, কিন্তু এই বছর আমরা চেষ্টা করব একদম সিরিয়াল করে করে প্রতিদিন যেন আমরা একটি করে আমল শিখতে পারি এবং সে আমলটা যেন আমার আপনার জীবনকে পরিবর্তন করে, পরিশুদ্ধ করে, মন গড়া কোনো আমল যেন আমরা না করি, সেই জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। প্রিয় দর্শক, প্রতিদিন আমাদেরকে আমল শিখাবেন আমাদের প্রিয় স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে মাহে রমজানের 27 আমল এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ শেখ, একদম শুরুতেই আপনার কাছে যদি আমরা জানতে চাই যে মাহে রমজানের একটি প্রধান আমল সিয়াম পালন করা। আমরা অনেক সময় আমাদের বাচ্চাদেরকে পরীক্ষার অজুহাতে আমরা বলি যে বাবা তোমার সিয়াম রাখার দরকার নেই, চাকরির পরীক্ষার অজুহাতে বলি যে সিয়াম রাখার প্রয়োজন নেই। এর কারণ হচ্ছে আমরা সিয়ামের গুরুত্ব বুঝি না অনেক সময়। আপনি আমাদেরকে সিয়ামের গুরুত্ব, তাৎপর্য এবং সেই সাথে কোনো আমল যদি আমাদেরকে শিখিয়ে দিতেন। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। মাহে রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান আমল বলতে পারি সিয়াম পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল। আশা করা যায় তোমরা মুত্তাকি হবে এর মাধ্যমে। তো এই যে সিয়াম, এটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং ইসলামের যে 5টি স্তম্ভ আছে সেই পঞ্চস্তম্ভের একটি, একেবারে প্রধান কর্মগুলোর একটি। এই জন্য সিয়াম সাধনাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলিমের জন্য এটিকে আবশ্যক করে দিয়েছেন। কেউ যদি অপ্রাপ্তবয়স্ক হয় তার জন্য সিয়াম ফরজ নয়। কেউ যদি অসুস্থ হয়, এমন অসুস্থ যে তার দ্বারা সিয়াম রাখা সম্ভব নয়, তাহলে তিনি সিয়াম পরবর্তীতে রাখবেন বা তার জন্য বিকল্প থাকবে। আর কেউ যদি অমুসলিম হন তার জন্য সিয়াম ফরজ নয়। তাহলে ইসলাম সিয়ামকে ফরজ করেছে, রোজা ফরজ করেছে প্রাপ্তবয়স্ক মুসলিম সুস্থ ব্যক্তির জন্য। আমাদের সমাজে সিয়ামের গুরুত্ব অনেকে বুঝলেও অনেক মা বাবা আছে, আপনি যেমনটি বললেন, যে বাচ্চাদেরকে সিয়াম রাখার গুরুত্ব বোঝেন না। সাহাবা একরাম তারা আশুরার রোজা, যেটা ফরজ নয়, ওয়াজিব নয়, জাস্ট একটা নফল রোজা, সেরকম একটি রোজা তাদের বাচ্চাদেরকে তারা রাখাতেন এবং বিভিন্ন খেলনা ইত্যাদি দিয়ে তাদেরকে ভোলাবার চেষ্টা করতেন খাবারের কথা। এভাবে তারা তাদের বাচ্চাদেরকে সিয়ামে অভ্যস্ত করতেন। আমাদের বাচ্চাদের মোরালিটি, তাদের নীতিনৈতিকতা, তাদের আল্লাভীরুতা, তাদের নেকামল, এগুলোর অভ্যাস তাদেরকে ছোটোবেলা থেকেই তাদেরকে গড়ে তুলতে হবে। আমরা সেই বাচ্চার কথা বলছি না যে বাচ্চা আসলে রোজা রাখার মতো বয়সও হয়নি এবং রোজা রাখার জিনিসটা বোঝার মতো বয়সও হয়নি। যখন থেকে বাচ্চারা আগ্রহী হয়ে রোজা রাখতে পারে তখন থেকে তাদেরকে সেটার আগ্রহ করে তোলা দরকার। রোজার গুরুত্ব এত বেশি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং নিষ্ঠার সাথে রোজা রাখবে, সিয়াম পালন করবে, তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহ তাআলা। আজ গোটা পৃথিবীতে রোজা বা সিয়াম তথা ফাস্টিং নিয়ে অনেক গবেষণা হচ্ছে। এটার উপরে গবেষণা করে অনেকে অনেক বড় বড় পদক পেয়েছেন বিশ্বব্যাপী। এই সিয়াম, যেটা 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ হওয়ার বিধান আমাদেরকে জানিয়েছেন, সেটার উপকারিতা, সেটার যথার্থতা, সেটার স্বাস্থ্যগত দিক আজকে আমাদের সামনে উন্মোচিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। মানব স্বাস্থ্যের জন্য যে ভালো সেটা আমরা জানতে পারছি। যদিও ইমানদার স্বাস্থ্য ভালোর উদ্দেশ্যে রোজা রাখবে না, আল্লাহর সন্তোষের জন্য রোজা রাখবে। কারণ রোজা এমন একটা আমল যে এর বিনিময়ে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনা আজজি বিহি, আমি নিজে দেব। অর্থাৎ রোজার আমলটার বিনিময়ে আল্লাহ তাআলা কী দিবেন সেটা না বলে আল্লাহ তাআলা জিনিসটা সারপ্রাইজ এবং চমৎকৃত হওয়ার মতো কিছু দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। সেজন্য আল্লাহ বলেছেন আমি দেব। অন্য সবগুলোর বিনিময় বলা আছে এত গুণ, এটা কত গুণ বা কী সেটা আল্লাহ তাআলা বলেননি। এইরকম গুরুত্বপূর্ণ একটি আমল। তো এই জন্য সিয়াম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে, তিনি বলেছেন, কেউ যদি রমজান মাসের একটি রোজা বিনা ওজরে ভাঙে, গ্রহণযোগ্য শরীয়ত গ্রাহ্য ওজর ছাড়া সে ভেঙে ফেলে, তাহলে এই ব্যক্তি সারা জীবন রোজা রেখেও ওই একটি রোজা যে ভাঙলো তার ক্ষতিপূরণ কখনোই তার দ্বারা দেওয়া সম্ভব হবে না। এই জন্য মাহে রমাদানের এই প্রধান আমল সিয়াম আমাদের উপর আল্লাহ তাআলা যখনই ফরজ করেন তখন থেকে আমাদের এটা রাখা উচিত। জীবনে কেউ যদি ইতিপূর্বে রোজা ভেঙে থাকেন সেগুলো তাকে রেখে দিতে হবে এবং
যদি কেউ অসুস্থ থাকেন তাহলে তার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিধান দিয়েছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি কেউ সফরে থাকে, ট্যুরে ট্রাভেলে থাকে অথবা অসুস্থ থাকেন, তাহলে এই অবস্থায় তিনি রোজা না রাখতে পারলে সে রোজাগুলো রমজানের পরে অন্য সময় রেখে দিলেও চলবে। আবার কেউ যদি এমন অসুস্থ হন যে অসুস্থতাটা আসলে আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেটাকে বলে বার্ধক্যজনিত অসুস্থতা, স্থায়ী রোগ, যে তিনি সুস্থ হয়ে এই রোজাগুলো রাখবার মতো সামর্থ্য আর তার নেই, তাহলে তিনি এই রোজাগুলো রমজানের পরে অন্য কোনো সময় অথবা রমজানের মধ্যে সেগুলোর পরিবর্তে কোনো মিসকিনকে খাদ্য দিবেন। আল্লাহ তাআলা সে সম্পর্কে বলেছেন ওয়াল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন, যারা রোজা রাখতে সক্ষম নয় তারা মিসকিনকে খাদ্য দিবে। তাহলে প্রাপ্তবয়স্ক বা সামর্থ্যবান তারা আমরা রোজা রাখবো। রোজা ইচ্ছাকৃত ভাঙলে সেটা সারা জীবন রেখেও ক্ষতিপূরণ করা সম্ভব নয়, মানে যে ক্ষতিটা একটা পোষানো সম্ভব নয়, যদিও কাজ আমাদের করতে হবে। ইচ্ছাকৃত কেউ রোজা ভাঙলে তাকে রোজার কাজা দিতে হবে এবং কাজার পাশাপাশি হানাফি মাযহাব অনুযায়ী তাকে ৬০টি কাফফারা আদায় করতে হবে রোজা রেখে যদি ভেঙে ফেলে, এবং সেগুলো এক নাগাড়ে হতে হবে, কোনো বিচ্ছিন্নতা চলবে না। যদিও হাম্বলি মাযহাব বা অন্য মাযহাব আমাদের মতে শুধু স্ত্রী সহবাস বা এ জাতীয় কোনো কারণে যদি রোজা ভাঙে তাহলে ৬০টি রোজা রাখতে হবে, কিন্তু সকলের কথা হলো রোজা ভাঙলে কাফফারা দিতে হবে। তাহলে রোজা এমন একটা ইবাদত যে এটা ভাঙলে আরেকটা রোজা রাখলেই শুধু হচ্ছে না, এটার জন্য ৬০টা রোজা রাখতে হচ্ছে, তারপরেও এটার যে আসল মর্যাদা সেটা অর্জন করা সম্ভব নয়। তাহলে এর গুরুত্ব, এর মাহাত্ম্য কতখানি সেটা আমরা স্পষ্ট করে আশা করি বুঝতে পেরেছি। বাচ্চাদেরকে অভ্যস্ত করা দরকার এবং রোজা রাখার জন্য নিজেদেরকে মানসিক এবং শারীরিকভাবে শক্তি সম্পন্ন মানসিকভাবে তৈরি করা দরকার, এবং এর যে বিপুল পরিমাণ সওয়াব আছে। আপনি অন্য অনেক আমল আছে যে আমলের এত বেশি ফজিলতের কথা বলা হয়নি, শুধু সিয়াম সম্পর্কে যত ফজিলতের কথা বলা হয়েছে সেগুলো আমাদের বিশেষ জানা দরকার। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ গুরুত্বপূর্ণ আমল আমাদের সঙ্গে শেয়ার করেছেন, কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। তাই আসুন আজকের আলোচনা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা চেষ্টা করব যে কোনো সিয়াম যেন আমার দ্বারা না ভাঙে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, প্রাপ্তবয়স্কদেরকে সিয়াম পালনের তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।